রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সোনা রেডি হয়ে গেছে, এখন এই যে জুতো পরছে, স্কুলে যাবে। আর ব্যাগপত্রগুলো দেখুন এখানেই রাখা হয়েছে। রাধে রাধে বন্ধুরা, সোনা এই যে কিছুক্ষণ আগে স্কুলে চলে গেল। আমি এবার সকালবেলা রান্নাবান্না শুরু করব। কালকে 2 রকম সবজি বানিয়ে রেখে দিয়েছি আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওই 3 রকম এখন রান্না করব। আর পনিরও কালকে বানিয়ে রেখেছিলাম, তা ভাবছি পনিরের সবজি করব। আর কিছু করার ইচ্ছা নেই, যত বেশি রান্না করবেন মানে থেকেই যায়। ওই জন্য 2 পদের রান্না করলেও থেকে যায়, ওই জন্য বেশি পদের রান্না করতে ইচ্ছা করে না। ওই বাসি খাবার কেউ খেতে চায় না তখন। আর যেহেতু আমি এই মাসে খাচ্ছি না, ওই জন্যেই খাবারটা বেশি বেশি থাকছে। যতই কম করে রান্না করি না কেন, সেই বেশিই থাকছে। কালকে ওই 1 কৌটো মতন চাল নিয়েছিলাম, সে এখনও রয়েছে রাইস। কি করব, যতই কম নিই না কেন সেই অল্প 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 বেশি থাকছে। আর সোনার বাবা দেখছি ইদানিং অনেকটাই কম মানে রাইস খাচ্ছে, ওই জন্যেই ভাতটা থেকে যাচ্ছে। বুঝতে পারি না, কখনো কখনো বেশি ভাত খেয়ে ফেলে, আবার কখনো কখনো মানে খায় না বললেই চলে, এইটুকুনি করে খাবে, ওই জন্য বোঝাও যায় না। আজ বাগান থেকে কিছু তোলার ইচ্ছা নেই। সোনার বাবা বাড়িতে আসলে দেখি কি করে। শিম হয়েছে গাছে, অনেক শিম তোলে কিনা। আর এ মাসে তো শিমও খাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে অসুবিধা। শিম হচ্ছে যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছে, তো সকালবেলা শিমটা ভালো হচ্ছে। আর শিমটা যদি আরও কয়েক দিন আগে থেকে মানে হওয়া শুরু হতো ভালো হতো। আর কয়দিন পরে তো ঠান্ডা পড়ে গেলে সব গাছগুলো এত সুন্দর দেখতে পাচ্ছেন, এগুলো আর দেখা যাবে না। এইখানে একটা চার্চ আছে আমাদের ঘরের পিছনের দিকেই, ওখানে মানে ঘন্টা বাজছে, অনেক জোরে জোরে ঘন্টা বাজে। তো চলুন, রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি শুধু আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, রান্নাবান্না বসিয়ে দিয়েছি, শুধু আপনাদের সঙ্গে কথা বলবো বলে বাইরে এসেছি। এদিকে আমার পতিদেব বলছেন বাড়ি চলে এসেছেন। আমি ফোন করেছিলাম, তো বলছে জিনিসপত্র নামাবে। বাড়ি আসার আগে কিছুক্ষণ গাড়ির মধ্যে বসে থাকবে। কি করো গাড়ির মধ্যে বসে বসে? কি গাড়ির মধ্যে বসে বসে কি করো? কই বসে নেই তো, নামছি তো। ওর জন্য কটা ফল নিয়ে আসতে হবে। কি নিয়ে এসেছো দেখি? আমি পিছনে যাচ্ছিলাম ডিকিতে। হ্যাঁ, ডিকিতে যাচ্ছিলাম, তুমি তো না কোথায় গেছিলে? স্যামসে? না না, স্যামসং অনেকক্ষণ টাইম লাগবে। তা হ্যাঁ, মেক্সিকান দোকান। ও কি নিয়ে এসেছো? কটা কলা নিয়ে এসেছি, অ্যাভোকাডো নিয়ে এসেছি, ওই ডিটারজেন্টটা নিয়ে এসেছি, একটা মানকুচু নিয়ে এসেছি, 2টো স্কোয়াশ নিয়ে এসেছি, 2টো জুকিনি নিয়ে এসেছি। ফোন করে ভিডিও হচ্ছে কেন? ধরো না এগুলো। এই যে আমার বর সবজি বাজার করে বাড়ি ফিরলেন। সবজি তুলতে হবে এখন বাড়িতে, শিম তুলতে হবে দেখলাম। কষ্ট হচ্ছে এখন, খেয়ে দিচ্ছি। তো কষ্ট হচ্ছে, আজকে তো ছুটি আছে, বিকালবেলা তুললেই তো হবে, এখন তুলতে হবে না। বিকালবেলা তো এখানে আমি রাইস রান্না করছি, রাইসটা হয়ে গেছে, জল ঝরিয়ে নেবো। আজকে জল বেশি দেওয়া হয়ে গেছে। এখানে রসের স্প্রাউট ভাজা করছি, এখানে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, ডাল সিদ্ধও হয়ে গেছে। কালকে রাত্রিবেলা চাল কুমড়ো বানিয়ে রেখেছিলাম, এবার এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো। চাল কুমড়োর মধ্যে বড়ি দেবো না, শুনেছি এই মাসে নাকি, তো এই মাসে শুনেছি বড়ি খেতে নেই। তো বন্ধুরা, পনিরের সবজি তৈরি করব। এখানে মশলা কষিয়ে নিয়েছি, আর এখানে চাল কুমড়োর ঘন্ট হচ্ছে, এর মধ্যে একটুখানি নারকেল করে দিয়েছি। আর এই যে পনির দেখতে পাচ্ছেন, এই পনিরটা আমি কালকে বাড়িতে তৈরি করেছিলাম, একদম অল্প হয়ে গেছে।
যাই হোক, বাড়ির তৈরি করা পনির। এই কটা দিনে একটু হাওয়া হচ্ছে, হাওয়ায় এই গাছগুলো দেখুন কেমনভাবে হেলে গেছে। খুব নরম হয় মনে হয় এই গাঁদা ফুল গাছগুলো, সব গাছগুলো শুয়ে পড়েছে। আর যদি ঝড় হয় তাহলে কি হবে বলুন। শীতের সময়ও যদি এই ফুলগুলো থাকে তাহলে আর বাইরে থেকে ফুল নিয়ে আসা লাগে না। এই গাঁদা ফুলগুলো না আরো বড় বড় হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। এই দেখুন আমার থেকে বড় গাঁদা ফুল গাছ হয়ে গেছে। এই ফুলগুলো একটু বড় হয়েছে। বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন। এখানে বাসের স্প্রাউট ভাজা করেছি, চাল কুমড়োর ঘন্ট, ডাল, পনিরের সবজি, আর এখানে মিষ্টি শসা। আর এটা হচ্ছে ব্রতের খাবার, ওই জন্য আলাদা পাত্রে দিয়েছি। এবার চল দেখি তোর বাবা কি কি নিয়ে এসেছে। দেখি, হ্যাঁ কি কি নিয়ে এসেছে, সবজি নিয়ে এসেছে। ও কলা আছে, আবার কলা, অ্যাভোকাডো, আবার ছোট কলা, আবার ছোট কলা, বড় ছোট কলা, তেঁতুল নিয়ে এসেছে। আচ্ছা, মুশকিল তো বাড়ি তেঁতুল আছে। দেখি দেখি বাবার শুধু ও বাসন মাজার সোপ নিয়ে এসেছে। আমি ভাবছিলাম সোপ নিয়ে আসতে যাবো আজকে ওয়ালমার্ট থেকে। ওটা মোরাস আছে, ছোট একটা মোরাস। এখানে আছে স্কোয়াশ, ওই যে, আর এখানে আছে বিট, আর এখানে আছে কচু। ব্যাস, এই হচ্ছে বাজার। তো বন্ধুরা, এই যে আমাদের ঘরের সামনে থানকুনি গাছ দেখতে পাচ্ছেন। তো এই গাছগুলোই হচ্ছে আমার শাশুড়ি মা ঘরের সামনে লাগিয়ে রেখে গেছিলেন। দেখুন কতটা হয়েছে থানকুনি। তা আজ এই থানকুনিগুলো তুলে কালকে রান্না করব। এই সন্ধে হব করছে, আর একজন ওইখানে দাঁড়িয়ে আছেন, ওনার বাবার অপেক্ষা করছেন। ওই জন্য মুখটা দেখুন হাঁড়ি করে রয়েছে। এবার হাঁস দেখি, হাসবি না তো থাক, থানকুনি তুলি। ওই যে আর একজন আসছেন, দুজনে মিলে থানকুনি তুলবো। ওই জুতো নিয়ে আসছিস, ওই জুতো পরবি। আর এই যে ইনি থানকুনি পাতা তোলা শুরু করে দিয়েছেন, এবার আমি তুলবো। কেউ বারণ করেনি থানকুনি পাতা তুলতে, তোলো। আমাদের বাড়ি যা সবজি আছে, আপনারা সবাই জানেন যে সবজি বাজার আর গরমের সময় করতে হয় না, ঠান্ডার সময় একটু বাজার টাজার করতে হয়। মা কয়েকটা গাছ লাগিয়ে রেখে গেছিলো, তার থেকে পুরোটা হয়ে গেছে। কারণ এখানে ঘন ঘন ঘাস হয়, তার থেকে ভালো যে থানকুনি লাগিয়ে রেখে গেছে, খাওয়া যাবে। বলতে পারেন শাশুড়ি মায়ের জন্যই এই সামনের ইয়েগুলো থানকুনি লাগানো হয়েছে বলেই আমরা খেতে পাচ্ছি। পিছনের থানকুনি গাছগুলো কিন্তু দেখো হলো না আর, বলো। এটা একটা পরিষ্কার জায়গা না হলে জঙ্গল হয়ে যায় না। আমাদের পিছনে গাছ লাগানো হয়েছে তো, তাই জন্য মনে হচ্ছে আমি আমার দেশেই আছি। আমার গ্রাম ফিল হচ্ছে। আগে ওই শাশুড়ি মায়ের সঙ্গে যেতাম মাঠে, ওই কি যেন কচুর ডাটা কাটতে, সেই রকম মনে হচ্ছে। তোমার মাও তোমাকে হেল্প করতে এসেছে। কার মা? করবে না তুমি মনে হেল্প? আচ্ছা ঠিক আছে। তাই বসে আমি কতগুলো শাক তুললাম। দেখো দেখো মা, আমাকে দেখাও ম্যাজিক দেখাও, ম্যাজিক। কে গো? পাশের বাড়ির লোক। দেখো ম্যাজিক দেখো। জানলা বন্ধ করে রেখে দিয়েছে, গাড়ির ভিতর থেকে তো দেখাই যাবে না। তবে কোনটা? তো বন্ধুরা, এখানে আমার মেয়ে থানকুনি পাতা তুলছে, আবার তার মাঝখানে ঘাসও তুলছে। বাবা হেল্প করছে, মাকে হেল্প। এই যে এইখানে কটা আছে। তো জানে থানকুনি তুললে মা খুশি হবে, আর ঘাস তুললে বাবা খুশি হবে। ওই দেখুন কিভাবে ঘাস ছিটছে। আবার ছোড়া ফেলে দেয়। হ্যাঁ,
ও চিনতেও পেরে গেছে কোনটা আগাছা আবার কোনটা শাক। তো চিনবে না, এতদিন আমার সাথে কাজ করছে। হ্যাঁ তোমার সাথে কাজ করছে নাকি? ওটা ইয়েলো হচ্ছে তো ফেলে দেবে ওই যে। কোনটা? হ্যাঁ ইয়েলো পাতা তোলা হয়েছে। ওই যে ওটা। ওরে বাবা, এ কোথায় রাখবো এই মেয়ে বলো? তো রাখতে হবে না, ও আমার কাছে আছে অলরেডি। ওটা ওটা ফুল গাছ, ওটা ফুল গাছ, ওটা তুলে না। কখন তুলছে? ওটা ওটা হবে। তো বন্ধুরা এই যে আমাদের থানকুনি পাতা তোলা হয়ে গেছে। আরো আছে, আর লাগবে না মা। এবার ফুল তুলতে যাই। এই যে এবার অপরাজিতা ফুল তুলতে যাব। অনেকদিন তোলা হয়নি। এই ছেলেবিলে ছেলেবিলে বাচ্চাদের স্কুল শুরু হওয়ার পর থেকে আর তোলা সময় হয়ে ওঠে। বিকালবেলাটা তো বাইরে সেরকম বের হই না এখন আর। পড়াতে বসি আধা ঘন্টা বেরোলেও দেখতে পাচ্ছি না তো বাবা। যেটুকু দেখতে পাচ্ছ তুমি ফুল তুলবা যেখান দিয়ে, সেখান দিয়ে আবার আমি যদি যাই সেখান দিয়ে আমি আবার ফুল পাবো জানো। কাকে বলছো, মেয়েকে না আমাকে? তোমাকে বলছি। ও এই যে বাবা আর মেয়ে ফুল তুলছে আর আমি ওপাশে যাই। ওপাশে ওই গেটের ওখানে অনেক কাছে। আর এখানে দেখুন ঘাস তুলে অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এটা হচ্ছে ফুল গাছ, এই ছোট ছোট গুলো এগুলো ফুল গাছ। তো আজ এই ফুলগুলো তোলা হয়েছে। এখানে অপরাজিতা ফুল, আমরা নীলকণ্ঠ ফুল বলি। আর প্রায় এক ঝুড়ি তোলা হয়েছে। আর এখানে আছে থানকুনি পাতা। এগুলো জলে ভিজিয়ে রাখতে হবে, তার কারণ এর নিচে না একটু নোংরা নোংরা আছে কিছু কিছু পাতার। তো আগে একদিন বাগান থেকে, পরশুদিন মনে হয়, মন্দিরে দেওয়ার জন্য সবজি তোলা হয়েছিল। তো এইগুলো না বাইরে থেকে আনতে ভুলে গেছিলো, ওই জন্য আজকে নিয়ে আসলো। বাগানের মধ্যেই ছিল। আমি বাবার কাছে ওটা দেব। ওটা খুলবে না, তো আকাশে পড়ে যাবে। চলো আকাশে দাও এটা। বাবা Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Ma puri. ওটা তো লাগি যান। এনে আনি দিকে নিয়ে। বাবা তোমার কি করেছে? আটা লাগিয়ে দিয়েছে মুখে। না বেবি প্রথমে আমাকে এখানে লাগিয়ে দিয়েছে জামা গেঞ্জি। না না তোমার মুখে কে লাগিয়ে দিয়েছে? তুমি কি রং খেলা করছো নাকি আটা নিয়ে? আমার মুখে লাগানোর পর বলছে কি বাবা আমার মুখে লাগিয়ে দাও। না মা না আমার দেয় না মা। আটা নাকে ঢুকতে নেই মা। এদিকে বাবা মেয়ে দুজনে মিলে তো রুটি করছে। আমার তো দরকার নেই, আমি তো হেল্প করছি, ওই তো সবকিছু করছে। আমার তো দরকারই নেই এখানে। দেখুন আমি রুটি বেলি আর ও রুটি বেলে, মানে রুটি তৈরি করে। ওর রুটিগুলো কত সুন্দর হয়। আমার রুটি সুন্দর হয়। এক মিনিট, তার মানেটা কি? তার মানে তুমি প্রত্যেকদিন করবে? না না না, দেখুন কত সুন্দর ফুলছে। আমি মিথ্যে কথা বলছি? সবাই সাক্ষী আছে, সবাই সাক্ষী আছে। তুমিও চেষ্টা করবে, জগতে চেষ্টা করলে সব। কিন্তু ইউ ডিডন্ট শো ইওর ওয়ার্ক। তো আমরা তিনজনে মিলেই রুটি তৈরি করছি, এমন না যে একজনে মিলে করছি। একটা রুটি তৈরি করতে আজ 3 জন লাগছে।
বন্ধুরা যখন রুটি করছিলাম তখন ভিডিও করছিলাম, এবার ভিডিও করতে করতে আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে, ওই জন্যে আর ভিডিও করতে পারিনি, আর ভিডিওটা শেষ করা হয়নি। তো আজ ভিডিওটা এডিট করছি, তো তখনই মনে পড়লো যে যা ভিডিওটা তো শেষ করা হয়নি, তো ওই জন্যই ভিডিওটা শেষ করতে এলাম। তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।